পৌষ মাসে কালী ঠাকুর দর্শন করব এই উদ্দেশ্যেই কদিন ধরেই মনটি চঞ্চল ছিল। যাই হোক, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আমরা কয়েকজন মিলে আমডাঙার করুণাময়ীর মাকে দেখব বলে মনস্থির করলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর এই করুণাময়ীর আশ্রম। যাই হোক, শুনেছি খুবই জাগ্রত ঠাকুর, সেই উপলক্ষেই যাওয়া। মা এখানে শান্ত, নম্র। কালীকে আমরা উগ্রচণ্ডী ভাবেই জানি, কিন্তু মার এখানে শান্ত রূপ। মানসিংহ এই মন্দিরটি স্থাপন করেছিলেন। বহু প্রাচীন মন্দির। মানুষ তার নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য আজও এই মন্দিরে পুজো দিয়ে যায়। মায়ের এখানে রূপ সত্যি সুন্দর। ছোট্ট একটি মেয়ের রূপে মাকে আমরা এখানে দেখতে পাই। শান্ত মা বসে আছে। 25শে ডিসেম্বর থেকে পুরো পৌষ মাসটাই এখানে মেলা বসে। মেলা খুবই সুন্দর লাগলো। এত সামগ্রী এখানে দেখলাম, খুব ভালো লাগলো। গ্রাম্য একটি মেলা, চারদিকের আবহাওয়া, গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো। পাশে একটি পুষ্করণী আছে, ভেতরে বলি দেওয়ার জায়গা এবং শিব মন্দির আছে। শিব মন্দিরেও আপনি পুজো দিতে পারেন। পুজো দেওয়ার পর মা কিন্তু আমাদের না খাইয়ে ছাড়লেন না। বললেন, এত দূর থেকে এসছিস, তোরা কিছু খেয়েই যা। আমি যতবারই গেছি এই মন্দিরে ঠিক অন্নপ্রসাদ গ্রহণ করেই এসছি। ভীষণ অমৃতের ন্যায় খিচুড়ি, গরম গরম দেয়ার সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেল সকলের। তার সঙ্গে তরকারিও দিল। অনেক লোক, প্রচুর লোক পর বসে একটার পর একটা ব্যাচ খাওয়া হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, আবার পরের ব্যাচ বসছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য বেশি ভিড়ও ছিল না। আমরা বিকেলের দিকে পুজো দিয়েছিলাম। খুবই ভালো লেগেছিল পুজো দিতে। পুজোর ব্যবস্থাও খুব ভালো। কাগজে নাম এবং গোত্র আগে থেকেই লিখে দিতে হয়, সেইটি ওখানে পড়া হয়। ভেতরে বসিয়ে অঞ্জলি দেয়া হয়। খুব ভালো লেগেছিল পুজো দিয়ে, মনকে শান্ত করতে পেরেছিলাম। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মায়ের আরাধনা করি। বেশ কিছুক্ষণ পুজো দেওয়ার পর আমরা দেখি তখন ভোগের লাইনে প্রায় লাইনই নেই। তখন গিয়ে আমরা ভোগ গ্রহণ করি। এখানে মেলাতে আরেকটা জিনিস, অনেক বাসন পাওয়া যায়। মেয়েদের স্বভাব মতোই বাসন কিনে ফেললাম। যাই হোক, ভালোই কিন্তু এদিনের আমাদের মায়ের দর্শন খুবই ভালো হয়েছিল। এটা ছিল পৌষ মাসের শেষ শনিবার, সেই জন্য ভিড় ছিল খুবই বেশি। তবে আমরা বিকেলের দিকে যাওয়াতে ভিড় অতটা পাইনি। আপনার পক্ষে যদি সম্ভব হয়, অবশ্যই একবার এই মন্দিরটি দর্শন করে আসবেন। মায়ের রূপ দেখে এবং মন্দিরের ব্যবস্থা দেখে বারবারই যেতে ইচ্ছা করবে এই করুণাময়ীর আশ্রমে। বাইরের পরিবেশ অতি সুন্দর, ভীষণ গ্রাম্য একটা অবস্থান। যাওয়াও খুব একটা কঠিন নয়। বারাসাতগামী যে কোনো বাসে উঠে, কল্যাণী থেকে বারাসাতগামী যে কোনো বাসে উঠেই আপনি এখানে যেতে পারেন। এখানে নেই পাণ্ডাদের ভিড়, এখানে নেই মায়ের বাহুল্য সাজ, কিন্তু মা এখানে বিরাজ করছেন নিজের সুন্দর রূপের জন্য। অবশ্যই যাবেন। তবে পৌষ মাসে গেলে কি হয়, এখানে একটু মেলাটা বেশি হয় এবং জাঁকজমকটাও বেশি থাকে। যেহেতু খুব সুন্দর পরিবেশ, তাই পৌষ মাসেই যাওয়ার চেষ্টা করবেন।